পশু কোরবানি না দিয়ে সে অর্থ গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিলে কোরবানির ওয়াজিব আদায় হবে কিনা? 3 বা 4 অংশীদারে কোরবানি পশু ক্রয় করে পরবর্তীতে সবার সম্মতিতে অংশীদার বাড়ানো যাবে কিনা? আমার পালিত ছাগল 15 মাস হয়েছে কিন্তু দাঁতই নাই, সে ছাগলকে কোরবানি দেওয়া যাবে? কোরবানির মাংসে ফকির মিসকিনের ভাগটুকু একজনকে দিয়ে দিলে হবে? টাক মাথায় আলগা চুল লাগানো কি জায়েজ? এটা কি সৃষ্টি পরিবর্তনের মধ্যে পড়ে? জীবনে যে কোনো এক সময় আকিকা দেয়া যাবে, কথা কতটা সঠিক? আমরা অনেক সময় কোরবানির ঈদে গরু কেনার সময় বাজারে গেলে অনেক সময় গরু দেখে আমরা বলি এই গরুটির মাংস 5-7 মণ হবে, এরকম বলা কি ঠিক? গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করলে কি বলা যাবে? যারা ব্যাংক, এনজিও এবং সুদী প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদের বেতনের টাকা দিয়ে কোরবানি করা বৈধ হবে কি না? এরপর চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। আনোয়ারুল আজিম জানতে চেয়েছেন 3 বা 4 অংশীদারে কোরবানি পশু ক্রয় করে পরবর্তীতে সবার সম্মতিতে অংশীদার বাড়ানো যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যাবে ইনশাআল্লাহ। তাহিরুল ইসলাম জানতেছেন আমার পালিত ছাগল 15 মাস হয়েছে কিন্তু দাঁতই নাই, সে ছাগলকে কোরবানি দেওয়া যাবে? ছাগল কোরবানি দেওয়ার জন্য 1 বছর হওয়া যথেষ্ট, অতএব 15 মাস হয়ে গেলে তারা দিয়ে কোরবানি দিতে পারেন, দাঁত প্রকাশ হওয়া আবশ্যক নয়, বছরটা হলো মূল। ফারুক হোসেন জানতেছেন কোরবানির মাংসে ফকির মিসকিনের ভাগটুকু একজনকে দিয়ে দিলে হবে? হবে, কোনো অসুবিধা নেই। 3 ভাগের 1 ভাগ গরিব দুঃখীদেরকে দেয়া উত্তম, মুস্তাহাব। এর মানে এই নয় যে সবাই অনেক লোককে দিতে হবে, একজনকে দিলেও হবে, কয়েকজনকে দিলেও হবে, আর পুঙ্খানুপুঙ্খে না দিয়ে একটু দিক হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। জান্নাত আপনি এই আইডি থেকে জানতে চেয়েছেন টাক মাথায় আলগা চুল লাগানো কি জায়েজ? এটা কি সৃষ্টি পরিবর্তনের মধ্যে পড়ে? জি, এটাকে ওলামা ইকরাম নাজায়েজ বলেছেন, বিশেষ করে টাক মাথা ঢাকার জন্য সেখানে আলগা চুল রাখা এটা এক ধরনের নিজের অবস্থাকে আপনার লুকোনোর চেষ্টা এবং ভিন্ন অবস্থা মানুষের কাছে জাহিরের চেষ্টা, যেটা একজন ইমানদারের চরিত্রের সঙ্গে যায় না। সাবির হোসেন জানতে চেয়েছেন জীবনে যে কোনো এক সময় আকিকা দেওয়া যাবে, কথা কতটা সঠিক? কোনো ওলামা ইকরাম বলেন কারো যদি ছোটবেলা আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে বড় হওয়ার পরে দেওয়া যাবে। কোনো সালাফ বলেছেন আমি যদি জানতাম বা জানি যে আমার আকিকা ছোটবেলা হয়নি তাহলে আমি এখন দিব। তো এই আকওয়ালগুলোর উপর ভিত্তি করে ওলামা ইকরাম অনেকে এটাকে জায়েজ বলেছেন, কিন্তু অবশ্যই সুন্নাহ নয়। সুন্নাহ হলো সপ্তম কিংবা 14তম কিংবা 21তম দিনে, এই 3টির ব্যাপারে 3টি রিওয়ায়াত রয়েছে। এই দিনগুলোতে আকিকা করা সুন্নাহ। এরপরে যদি এগুলোতে মিস হয়ে যায় পরবর্তীতে করতে পারে কেউ, এবং আশা করতে পারে আল্লাহ তাআলা কবুল করবেন। এমনি আব্দুল আলিম জানতে চেয়েছেন আমরা অনেক সময় কোরবানির ঈদে গরু কেনার সময় বাজারে গেলে অনেক সময় গরু দেখে আমরা বলি এই গরুটির মাংস 5-7 মণ হবে, এরকম বলা কি ঠিক? এ বিষয়ে আমাদের কিছু বলবেন আপনি? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটি দেখে নেবেন। সেখানে আমরা বিস্তারিত বলেছি যে আসলে শুধুমাত্র গরুর মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম বলা যেতে পারে, কিন্তু এটাকেই আপনার লাভ লসের মানদণ্ড বানিয়ে পরবর্তী সময়গুলো তো এটা নিয়ে হিসাব কষা উচিত নয়। কিনে ফেলার পরের কথা বলছি, কিন্তু এত মন হতে পারে, এটার মূল্য এত হতে পারে বাজার মূল্য, এটা ন্যায্যতা নিশ্চিত করার জন্য বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে উদ্দেশ্য থাকবে গোশত নয়, কোরবানি। এরপরে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি যে ইফতি আপনি জানতে চেয়েছেন গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করলে কি বলা যাবে? হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই। গরু কেনার পর কেউ দাম জিজ্ঞেস করতেই পারেন, আপনি বলতেই পারেন। কিন্তু আজকাল যেটা হয়েছে যে গরু কেনার পর সেটার লাভ লস হিসাব করা হয় অনেক বেশি জটিল আকারে। অনেকে গরু একটু বেশি দামে কিনে ফেলেছেন হয়তো, সেজন্য তিনি এত বেশি আক্ষেপ করতে থাকেন, মনে হয় তিনি বিশাল লস করে ফেলেছেন। মনে রাখবেন, আপনি 50,000 টাকার গরু যদি 70,000 দিয়ে কিনে ফেলেন, আল্লাহ তাআলা সওয়াব আপনাকে 70,000 দিবেন, 50,000 না। আল্লাহ তাআলা এটা বলবেন না যে তুমি 20,000 কেন বেশি দিয়ে কিনেছ অতএব সওয়াব কম পাওয়া, এরকম কোনো বিষয় নাই। অতএব আপনার হারাবার কিছু নেই। গরুর ব্যাপারে তিনিও 20,000 লাভ করেছেন, আবার আপনিও 20,000 টাকার সওয়াব এক্সট্রা পাচ্ছেন, তাহলে দুজনেই লাভ করেছেন, এখানে তো টেনশনের কোনো কারণ নাই। কিন্তু আমরা দেখা যায় এগুলো নিয়ে অনেক বেশি হাউতাশ করি। এগুলো সবগুলো মূলত হয় এই জন্য কোরবানির যে আসল মাকসাদ, আসল উদ্দেশ্য, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এখন গোশত এবং লাভ লস এই বিষয়গুলো আমাদের কাছে মৌলিক হয়ে গেছে। আবারও আমরা যেন কোরবানির যে রূহ, কোরবানির যে প্রাণ, কোরবানির যে আসল মূল প্রতিপাদ্য বিষয়, সেটি যেন আমরা অনুধাবন করে কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আব্দুল্লাহ কাফি আপনি জানতে চেয়েছেন যারা ব্যাংক, এনজিও এবং সুদী প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদের বেতনের টাকা দিয়ে কোরবানি করা বৈধ হবে কি না? দেখুন, হারাম উপার্জন দিয়ে কোরবানি করলে সেটি বৈধ হবে না, এটি হলো মূল কথা। এর সপক্ষে সবচেয়ে বড় দলিল হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেখানে তিনি বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু আল্লাহর জন্য দান করলে আল্লাহ তাআলা সেটি গ্রহণ করেন না। অতএব কোরবানিতে হারাম অর্থ যদি কেউ ব্যয় করেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন না। তবে ব্যাংক অথবা সুদী প্রতিষ্ঠানে বা কোনো এনজিও প্রতিষ্ঠানে কেউ যদি এমন কোনো পদে জব করেন যে পদে সরাসরি সুদের সাথে তার সম্পৃক্ততা আছে, সুদ স্যাংশন করছেন, সুদের লেখক, সুদের গ্রাহক, সুদের সাক্ষী, সুদের হিসাব রক্ষক, সুদের স্যাংশনকারী, এরকম ব্যক্তি যারা, তাদের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বিসম্পাত করেছেন। কিন্তু যদি কারোর এমন কোনো পদে চাকরি থাকে সুদী প্রতিষ্ঠানেরই, যেই কাজে, যে পদে থেকে তার সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকে না, ধরুন সুদী প্রতিষ্ঠানের ইলেকট্রিশিয়ান,
তার কাজের সাথে সুদের সরাসরি সম্পৃক্ততা নাই, অনেক ঘুরিয়ে অথবা পরোক্ষভাবে হয়তো সম্পর্ক খুঁজে পাওয়া যেতে পারে, এরকম ব্যক্তি যদি থাকেন তাহলে তাদের চাকরি জায়েজ কিনা এ বিষয়ে আমাদের দেশের বেশিরভাগ ওলামায়ে কেরাম, আরবের ওলামায়ে কেরাম বেশিরভাগই এটাকে নাজায়েজ বললেও, হারাম বললেও, আল্লামা তাকি উসমানী সাহেব সহ পৃথিবীর অনেক স্কলারগণ সেটিকে জায়েজ বলেন এবং এর পেছনে অনেক দার্লিক আলোচনা বিস্তারিত আছে। আমরা শুধুমাত্র এইটুকু বলছি যে নিরুপায় অবস্থায় কারোর যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে এবং তিনি যদি এরকম কোনো পদে জব করেন যেখান থেকে সরাসরি সুদের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার জব জায়েজ হতে পারে, ইনশাআল্লাহ তিনি কোরবানি করতে পারেন, তার কোরবানি করা জায়েজ হবে। এছাড়া সরাসরি হারাম টাকা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। আর কারো যদি হারাম উপার্জনের পাশাপাশি হালাল উপার্জনও থাকে, তাহলে তিনি কোরবানি সহ আর্থিক ইবাদতগুলো হালাল উপার্জন থেকে করবেন, হারাম উপার্জন থেকে করবেন না। এরপরে প্রশ্নটি করেছেন জাহিদ হোসেন, আপনি জানতে চেয়েছেন বাংলাদেশ তথা সারা বিশ্বে বর্তমান পরিস্থিতিতে কোরবানির উদ্দেশ্যে পশু কোরবানি না দিয়ে সে অর্থ গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিলে কোরবানির ওয়াজিব আদায় হবে কি না। ভাই জাহিদ হোসেন, কোরবানির অর্থ গরিব দুঃখীদেরকে দান করে দিলে, বন্টন করলে অথবা কোরবান অর্থ দিয়ে অন্য কোনো কল্যাণমূলক কাজ করলে কোরবানির যে দায়িত্ব সেটি কখনো আদায় হবে না। আজকাল আমাদের সমাজে কোরবানির মৌসুম আসলে এই ধরনের কথা আমরা শুনতে পাই। বলা হয় যে কোরবানির টাকা একত্র করে দিলে ভ্যাকসিনের টাকা হয়ে যাবে, কোরবানির টাকা একত্র করে দিলে বন্যার্থদের দুর্গতি দূর হবে, কোরবানির টাকা একত্র করে দিলে এতগুলো হাসপাতাল হবে, এই সমস্ত হিসেব এবং যোগ বিয়োগ করে দেওয়া হয়। যারা এই হিসেবগুলো করে, এই ভদ্রলোকদের যে সকালবেলা তারা যে স্যান্ডউইচ খান, বিফ স্যান্ডউইচ খান, এবং বিকেলে তারা যে আপনার চিকেন ফ্রাই খান, তারা যে আপনার শৌখিনতাগুলো করেন, সেগুলোর টাকার হিসেব কিন্তু তারা কখনো দেন না। সেগুলো একত্র করলে যে বাংলাদেশে কত কিছু সম্ভব সেটার হিসাব তারা কখনো দেন না। এদের সমস্ত অ্যালার্জি হলো মুসলমানদের ইবাদতকে কেন্দ্র করে। আশ্চর্যের বিষয় যে গরুর গোশত কোরবানির ঈদের সময় মুসলমানরা খায়, আর চুলকানিটা হয় তাদের যারা কোরবানি করে না। গোশত খাচ্ছি আমরা, চুলকানিটা হচ্ছে তাদের। আজীব এক প্রক্রিয়া বাংলাদেশে। তো যাই হোক, কোরবানির ইবাদত বাদ দিয়ে কেন আপনাকে অন্য আর্থিক দান করতে হবে? আল্লাহ তাআলা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, এখানে কোনো ত্রুটি আছে? জাকাত দিতে বলা হয়েছে সম্পদের 2.5% করে দিতে হবে। খাদ্যের জন্য আলাদা জাকাত, ফসলের জাকাত দিতে বলা হয়েছে, ফিতরা দিতে বলা হয়েছে। একটা মানুষের বা গরিব মানুষের অনেক কিছুর প্রয়োজন আছে, তার খাদ্যের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলা জাকাতুজ যুরুআ ওয়াস সিমার রেখেছেন, ফসলের জাকাত রেখেছেন। আর্থিক অন্যান্য অভাব মোচনের জন্য সাধারণ জাকাত রেখেছেন, সাধারণ দান রেখেছেন। তারপরে তার প্রোটিন, তার শরীরের অন্যান্য যে প্রয়োজনীয়তাগুলো আছে, তার খাদ্যে যে শরীরে যে আমিষের প্রয়োজনীয়তা আছে, এটার জন্য কোরবানির গোশত দানের বিধান রেখেছেন। ইসলাম তো সব কিছু সমান হারে দিয়েছেন, যার কারণে একটা বাদ দিয়ে আরেকটা করতে হবে কেন? ইসলামে যদি আর্থিক ইবাদতের অন্য অপশন না থাকতো তাহলে এটা বলা হয়তো যুক্তিসঙ্গত হতো। অতএব এই সমস্ত কথাগুলো কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আর তাছাড়া কোরবানির দিনে পশু জবাই করাটাই মুখ্য ইবাদত, এখানে টাকাটা মূল বিষয় না। কেউ টাকা দিলেও কোরবানি আদায় হবে না, এটাই সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের গ্রহণযোগ্য মত। যে কথাগুলো আমরা বললাম, শুনলাম, কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিনাশ শাইতান। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহ তাআলার তরফ থেকে, ভুল কিছু বললে শয়তান অথবা আমার ত্রুটির জায়গা থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংশোধনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, উম্মার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।